بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, আমি সিরাজ বলছি। তো সিরাজ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে, যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডমোব অনেকে গ্রুপ ওয়ার্ক করতেছে, অর্থাৎ গ্রুপভাবে অ্যাপস তৈরি করে সেই অ্যাপসে কাজ করতেছে। তো এইসব অ্যাপসগুলোতে অনেকেই বলছেন যে কিভাবে গ্রুপভাবে কাজ করলে আমাদের ভালো হবে, এরকম একটা বিষয় নিয়ে একটা টিউটোরিয়াল চাইছে অনেকে। তো এই জন্য এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো অনেকে অ্যাপ বানিয়ে নেন, অথবা আপনারা গ্রুপে যখন করেন তো গ্রুপ থেকে অ্যাপ নেন। তো যাই হোক, একটা অ্যাপ ধরে নেন, আপনি একটা এরকম একটা অ্যাপ নেন। তাই আমি অ্যাপটা ওপেন করলাম। আর এখানে শুধু আমি কাজ কিভাবে করতে হবে গ্রুপে টোটাল জিনিসটা বলবো। যদি প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাবো না, প্র্যাকটিক্যাল যদি আপনার দেখতে হয় তাহলে আমার আরও যেগুলো টিউটোরিয়াল রয়েছে এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার আরও যেগুলো টিউটোরিয়াল রয়েছে এগুলো যদি পেতে চান তাহলে আপনাকে ফেসবুকে ইউটিউবে যা দেখতে হবে, যে ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন, অথবা আপনি যদি আমার একটা ওয়েবসাইট আছে www.yourlife.org। এই ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে এখান থেকেও আপনারা দেখতে পাবেন। www.yourlife.org তে আসার পরে দেখেন ম্যাক ম্যানি অনলাইন নামে একটা দেখবেন ট্যাব। এখানে দেখেন মাউসটা নিয়ে গেলে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে অ্যাডমোব অ্যান্ড অ্যাডসেন্স। এখান থেকে অ্যাডমোব অ্যান্ড অ্যাডসেন্সের ডিটেলস দেখতে পাবেন। আর দ্বিতীয়তে রয়েছে পেড সার্ভে। পেড সার্ভে ডিটেলসগুলো নিচে দেখতে পাবেন। পেড সার্ভে অর্থাৎ যারা সার্ভেতে কাজ করতে চায় এমন কিছু ব্যক্তিদেরকে, যারা সার্ভেতে কাজ করে, প্লাস হচ্ছে সার্ভেতে বিভিন্ন প্রবলেম, সার্ভেতে কী কী জিনিস কিনতে হয়, এগুলো নিয়ে পেড সার্ভেতে করা হয়েছে। তো অ্যাডমোব অ্যাডসেন্স এটার কোনো ভরসা নাই, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে, আপনার ডলার পেতেও পারেন নাও পারেন। তবে সার্ভেতে যারা কাজ করে তারা কিন্তু ডলার পায় 7 দিন 8 দিন পরে, তারা উইথড্র দিতে পারে। এখানে তাদের অনেক ভালো একটা, আপনারাও করতে চাইলে করতে পারেন সার্ভে। তো আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমোব অ্যাডসেন্স নিয়ে। তো অ্যাডমোব অ্যাডসেন্সে আমি ক্লিক করলাম। তো করার পরে দেখেন এখানে আমার অ্যাডমোব অ্যাডসেন্সের যে বিষয়ে কথাবার্তা সমস্ত কিছু এই পোস্টের মধ্যে বলা রয়েছে, এ টু জেড। কী কী দরকার আপনাদের, অ্যাপ কোথায় পাবেন। অ্যাপ আমি ফ্রিতেই ক্রিয়েট করে দেই সবাইকে। আর আমি অ্যাপটা ক্রিয়েট করে দেয়, অনেকে বলে যে অ্যাপ কি জন্য আপনি ফ্রিতে ক্রিয়েট করে দেন। আসলে আমি অ্যাপসের ভিতর খেয়াল করেন একটু, আমি অ্যাপসের ভিতর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল রাখছি। আসলে আমি ইউটিউব চ্যানেলটা এখন রাখি না, আমি এখন আমার ওয়েবসাইট রাখি, যেটা অ্যাপ ওপেন করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন, যেটাতে আমার দেখেন উপরে একটা অ্যাড শো করছে, নিচে একটা, কিন্তু মাঝখানে আমার ইওর লাইফ যে ওয়েবসাইট রয়েছে এটা আমি আটকে দিয়েছি। তো আপনারা যদি অ্যাপস ইউজ করেন তাহলে আমার একটা লাভ, আমার ওয়েবসাইটে ভিউ বাড়বে এই, আর আপনাদের অ্যাডগুলো ঠিকই শো করবে, উপরে একটা নিচে একটা। তো আপনাদের বেলায় আমি মাত্র দুটা দিই না, হোম পেজে আমি উপরে দুটা নিচে দুটা হচ্ছে অ্যাপ দেই, ব্যানার অ্যাড। তো এই ব্যানার অ্যাডগুলো 10 সেকেন্ড পর পর রিলোড নেবে, নতুন করে আসবে, অটো রিলোড করা আছে এগুলো। তারপরে যদি আপনার ফুল পেজের অ্যাড চান তাহলে অ্যাড ভিউ ক্লিক হিয়ারে যদি আপনারা ক্লিক করেন তাহলে ফুল পেজের অ্যাড আসতে থাকবে, প্রতি 10 সেকেন্ডে 10টা করে অ্যাড আসবে। ফুল পেজের 5-6টা আসবে, আর ব্যানার অ্যাড থাকবে 5-6টা। তো এইভাবে দেখা যায় যে আপনারা 10-15 মিনিট কাজ করলে 500-600 ভিউ হয়ে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে আমি কাজের নিয়ম ওখানে বলবো, প্লাস বাংলাদেশ থেকে যে কাজ করে ভালো আর্ন করা যায় সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি। প্লাস হচ্ছে আপনারা অ্যাডমোব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করেন প্রথম ভিডিও, এরপরে রয়েছে দ্বিতীয় ভিডিও আপনার দিয়েছে হাউ টু প্রোডাক্ট ইউর অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডমোব অ্যাকাউন্ট, কীভাবে আপনার অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডমোব অ্যাকাউন্ট সেভ করবেন। তারপর গুগল ভিপিএন ইউজ করবেন কি করবেন না সেই সময় নেই, যদি ভিপিএন ইউজ করেও থাকেন তো পেড ভিপিএনটা সবচাইতে ভালো, আমি বলে দিচ্ছি। আপনারা গ্রুপে কাজ করেন, অনেক সময় শুনছি যে আপনারা হচ্ছে ভিপিএন ইউজ করছেন। তো ভিপিএন ইউজ করলে ফ্রি ভিপিএনগুলো একসাথে একই আইপিতে একই অ্যাড্রেস দিয়ে হাজার হাজার মানুষ ইউজ করছে।
করছে। যখন আপনি একই আইপি থেকে অসংখ্য ক্লিক করবে তখন কিন্তু গুগল অটোমেটিক ধরতে পারবে ভিপিএন ইউজ করছে। আর আপনারা যদি পেড ভিপিএন ইউজ করেন, দেখেন পেড ভিপিএন যদি ইউজ করেন তাহলে আপনার হবে কি, আপনার ওই আইপি সবাই ইউজ করে না, কম সংখ্যক লোক ইউজ করে, আর ওটাতে কাজ করলে কিছুটা সেফটি হয়ে যাবে, তার জন্য এই ভিডিও। আর লাস্টে যে এখানে ভিডিওটা রাখছি সেটা ডোন্ট ইউজ ভিপিএন, অর্থাৎ ভিপিএন ইউজ করতে আমি নিষেধই করছি, কারণ বাংলাদেশের বিভিন্ন সিম থেকে আপনারা যদি ইউজ করেন ওটাই অনেক বেটার। এরপরে যে ভিডিওটা দিব এই ভিডিওটা অবশ্যই থাকবে লাস্টের দিকে। তো যাই হোক, এখান থেকে ডিটেলস জানতে পারবেন, এখানে প্রতিটা কাজের নিয়ম দেওয়া আছে, আপনার দ্বিতীয় ভিডিও দেখলে। তাই আমি শুধু বাংলাতে বলে দেবো। ফার্স্টে আমরা কাজ করার আগে আমরা আমাদের মোবাইল ফোনের সেটিংয়ে যাবো। সেটিংয়ে যাওয়ার পর দেখবেন অ্যাপস অপশন আছে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওতে আছে, আপনারা দেখেন, আর আমি শুধু মুখে বলবো এখানে। তো কাজ করার আগে আপনারা অ্যাপস অপশনে যাবেন, প্লাস হচ্ছে আপনারা যদি গ্রুপে কাজ করেন তো আপনারা যদি অ্যাপস এইভাবে বেড়ে নেন যে আপনাদের এখানে হোম পেজে থাকবে, আপনাদের নাম থাকবে, এই ওয়েবসাইটটা থাকবে না, এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের 10 জনের নাম থাকবে, এক একজনের নামে ক্লিক করলে ওই আপনার 10 টাকার অ্যাড ভিউ হবে, আবার এক বাইরে হয়ে আসে আর একজনের অ্যাডে ক্লিক করবে, আপনার নামে ক্লিক করতে হবে। তো এইভাবে করার চেয়ে বেটার হচ্ছে আপনারা 10 জন থাকলে 10টা অ্যাপস করবেন পার্সোনাল, যেমন এইরকম একটা অ্যাপস। তো এরকম একটা অ্যাপস আপনারা বানায় নেবেন, হচ্ছে উপরে থাকবে দুটা ব্যানার অ্যাড, নিচে থাকবে, তো হোম পেজে কোনো থাকবে না। যখন আপনার প্রচুর অ্যাড দেখার প্রয়োজন পড়বে তখন অ্যাড ভিউ ক্লিক করলে আপনার অ্যাড আসতে থাকবে, আপনি শুধু কাটবেন, অটো রিলোড, শুধু অ্যাড আসতেই থাকবে, দেখবেন 10-15 মিনিটে আপনার 500 অ্যাড ভিউ হয়ে যাবে। তা আমি এখন কাজ করার নিয়মে আসি, মুখে যেটা বলতেছি। তো আপনারা ফার্স্টে সেটিংয়ে যাবেন, যা অ্যাপ অপশনে যাবেন, যাওয়ার পর ওখানে দেখবেন আপনার অ্যাপ যতগুলো ইনস্টল করছেন সবগুলো ওখানে রয়েছে, যদি না পান তো অনেক ক্লিক করবেন। এরপরে দেখবেন যে আপনারা যখন যেসব অ্যাপে কাজ করেন এগুলো আগে একদম ডাটা ক্লিন করে নেবেন। ডাটা ক্লিন করার পরে আপনার কাজ কি হবে, আমরা যখন কাজ করব, মনে করেন আমি এই অ্যাপটাতে ঢুকতেছি, ঢোকার পরে আমার উপরে শো করবে, নিচে শো করবে, মনে করেন 10 জন আমরা ব্যক্তি রয়েছে, তা আপনি নিজের অ্যাপে বাদে অন্য 9 জনের কাজ করবেন। 9 জনের প্রথম একজনের অ্যাপ আপনি ওপেন করলেন, প্রতিটা অ্যাপ আপনি একজনের পিছনে 15 মিনিটকে সময় দেবেন। তো ফার্স্টে 2-3 মিনিট শুধু অ্যাড ভিউ ক্লিক করে এই অ্যাড ভিউ ক্লিক করলে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন অ্যাড ভিউ ক্লিক করলে উপরে 3টা অ্যাড দেখবেন, নিচে 2টা অ্যাড দেখবেন, তারপর ফুল পেজে অ্যাড যখন শো করবে এরকম বিভিন্ন অ্যাডগুলো আসবে, এরকম অ্যাডগুলো আসবে ফুল পেজ। যেখানে ক্লসে ক্লিক করেও আপনি অ্যাড কেটে দিতে পারেন, কিংবা দেখেন আপনার ফোনে দেখবেন যে সব ফোনের সাইডে একটা ব্যাক হচ্ছে স্পেস থাকে, এরকম আমার কার্সার দেখছেন যেটা এইরকম রয়েছে, তো এরকম স্পেস থাকে, আমার দেখতে পাচ্ছেন এই সাইডে স্পেসগুলো রয়েছে, একটা ব্যাক আর একটাতে ক্লিক করলে সবগুলো চলে আসবে আর একটা হোক। তো ব্যাকে যদি আপনারা সবসময় ক্লিক করেন তো অ্যাড দেখবেন অটোমেটিক আপনাদের অ্যাড কেটে যাচ্ছে, যেভাবে কাটতে থাকবেন। 2-3 মিনিট কাটার পরে করবেন কি, যে কোনো একটা অ্যাডে আপনি সবসময় ভালো অ্যাডে ক্লিক করবেন, তাছাড়া ভালো হবে না। ভালো অ্যাড হচ্ছে কোনগুলো, ইন্স্যুরেন্স রিলেটেড, এরপর বাইক, কার, ওয়াচ, তারপর বড় বড় কোম্পানিগুলো যেগুলো রয়েছে, এরপর আপনার হচ্ছে ল্যাপটপ, এরপরে হচ্ছে আপনার ফ্রিজ, বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস, দামি দামি জিনিসগুলো রয়েছে, এগুলোতে যদি আপনারা ক্লিক করেন তো এগুলো ভালো মানের অ্যাড দেয়। তো এগুলোতে ক্লিক করার পরে আমি এগুলো কিন্তু বলছি আপনারা ভিপিএন না ধরে কাজ করবেন, এই জন্য বলছি ভিপিএন না ধরে কাজ করাটা ভালো। আপনারা 10 জন যদি থাকেন, প্রতিজনের পিছনে যদি আপনারা 15 মিনিটকে সময় ব্যয় করেন আর 15 মিনিটে 5টা অ্যাডে ক্লিক করবেন, তাহলে যথেষ্ট হবে। তাহলে 5টা যদি ক্লিক করেন তাহলে 10 জনের কাজ করলে 9 জনের থেকে আপনি কাজ পাচ্ছেন। তো 9 জনের প্রায় 45টা অ্যাডে ক্লিক করছেন, 45টা অ্যাডে ক্লিক করলে আপনার 3 থেকে 10 জনের এমনিতেই আসবে। আমার স্ক্রিনশটে আমার ওয়েবসাইটে ঢুকবেন অবশ্যই, yourlife.org, আপনার যদি অ্যাড মুভ আসেন সেখানে স্ক্রিনশটে দেখবেন যে আমার বাংলাদেশ থেকে কেমন আনে। আসলে এগুলো আপনার ভালো আনা হবে কখন, যখন আপনার অ্যাডসেন্স অ্যাড মুভ অ্যাকাউন্টটা অনেক পুরাতন হবে। আমার এই অ্যাড মুভ অ্যাকাউন্টটা 2 ইয়ার্স আগে, এর জন্য এখন বর্তমানে ভালো। দেখেন এখানে 6 ক্লিকে আমার $25, এখানে 6 ক্লিকে আমার $6। যেরকম আপনাদেরও হবে, আপনাদের অ্যাকাউন্টগুলো ধৈর্য ধরে থাকবে, পুরাতন হলে অবশ্যই আস্তে আস্তে বাড়বে। আমি যেটা বলছিলাম যে আপনি একজনের অ্যাপে কাজ করবেন হচ্ছে 15 মিনিট, তো 15 মিনিটের ভিতর ফার্স্টে 2-3 মিনিট এইভাবে অ্যাড ভিউ করবেন, আর শুধু ব্যাক স্পেসে ক্লিক করলে অ্যাড কাটা যাবে। যখন অ্যাড ভিউ ক্লিক করবেন এরপর অ্যাড আসতে থাকবে, ব্যাক স্পেসে শুধু ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাডগুলো কেটে যাবে। তো অ্যাড এরকম কাটতে কাটতে যেটা ভালো অ্যাড আসবে ওইরকম একটা অ্যাডে ক্লিক করার সাথে সাথে
আপনাকে আপনার যে কোনো সেটের একটা ব্রাউজারে নিয়ে যাবে। অবশ্যই যে ব্রাউজারে নিয়ে যাবে ওই ব্রাউজারও আগে আপনি ওই সেটিংয়ে যায় ক্লিনকে রাখবেন। তারপরে যখন আপনি একজনের একটা অ্যাডে ভিউ করলেন, পরে সেই অ্যাডে বিভিন্ন লিঙ্ক থাকবে, দেখবেন অ্যাডের ভিতর বিভিন্ন লিঙ্ক থাকে, সেসব লিঙ্কে ক্লিক করবেন। একটা অ্যাডে ক্লিক করলে আমার কি করে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। ধরেন আপনাকে www.yourlife.org এটাতে আপনাকে নিয়ে গেল। ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে তো শুধু এই ওয়েবসাইটে থাকে না, এর ভিতর দেখবেন আপনি তাদের বিভিন্ন পোস্ট থাকে, অথবা তারা সাইন আপ করতে বলে, অথবা মেল টেল দিয়ে সাইন আপ করতে বলে। আপনি হাবি যাবে একটা মেল দিতে পারেন, অথবা এরকম পোস্ট থাকলে যে কোনো একটা পোস্টে এইভাবে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনারা তার ভিতরে একটু ঢুকলেন, ঢুকে বেশি না 40 থেকে 50 সেকেন্ড থাকবেন, তারপর সেই ওয়েবসাইটটা আবার কেটে দেবেন, দিয়ে আবার এইভাবে ভিউ করবেন। তো আবার যখন ভিউ করবেন, আবার 1 মিনিট 2 মিনিট ভিউ করার পর আবার একটা অ্যাডে ক্লিক করবেন, ভালো একটা অ্যাড আসবে, ক্লিক করবেন। তো অনেক সময় দেখা যায় একটা অ্যাডে ক্লিক করার পর ব্রাউজারে না যাতে আপনার এটা প্রচুর দ্রুত অ্যাড ভিউ হয় দেখে আবার অ্যাক্সেস চলে আসে। তখন আপনারা কি করবেন, যে আপনার সেটের যে এইরকম মিনিমাইজ আছে এরকম এটা ক্লিক করলে দেখবেন যে আপনার ব্রাউজার দেখতে পাচ্ছেন, ব্রাউজারে ক্লিক করলে আপনার সেই অ্যাড ভিউটা দেখতে পাবেন। এটারও ভিডিও দেওয়া আছে, দেখবেন যদি না বুঝতে পারেন ওই আগের 3-4টা ভিডিও দেখলে এগুলো দেখতে পাবেন। তবে এগুলো কোনটা কোনটা দেওয়া আছে আমি গ্রুপ ওয়াইজ করবেন দেখে আমি এখানে মুখে বলে দিচ্ছি। তো এইভাবে করবেন কি, আপনি টোটাল 15 মিনিট একটা অ্যাপের একজনের ভিউ করবেন, করে 15 মিনিটের ভিতর আপনি 5টা অ্যাডে ক্লিক করে দিতে পারেন। তো 5টা অ্যাডে ক্লিক করবেন, অবশ্যই 5টা অ্যাড ভিন্ন ভিন্ন হতে হবে, একই অ্যাডে ডবল ক্লিক যাতে ভুলেও না হয়। এমনকি আপনি যে 10 জন 8 জনের কাজ করবেন, কারো অ্যাডে ডবল ক্লিক করা যাবে না। মনে করেন আমি একটা মনে করেন এটা হচ্ছে একজনের নাম, ধরেন এর নাম হচ্ছে এ, তো এর অ্যাডে আমি হয়তো বা একটা মাইক্রোসফট কোম্পানির একটা অ্যাডে ক্লিক করছি, কিংবা আমি একটা ধরেন বাংলাদেশের একটা বলি যে আমরা ক্লিয়ারম্যান অ্যাডে ক্লিক করছি, তারপর সেম অ্যাডে যদি অন্য কারোটাতে আসে তাহলে আপনারা ক্লিক করবেন না। কারণ 9 জনারই অ্যাডে ক্লিক করবেন, 45টা অ্যাডে 45 রকমের অ্যাডে ক্লিক করবেন। কারণ কি, আপনি যে ভিপিএনটা যে সিম থেকে ইউজ করবেন অথবা যে ব্রডব্যান্ড থেকে ইউজ করবেন আপনার আইপি, সেই আইপি কিন্তু একটা। আপনি যদি একই আইপি থেকে সেম ডবল অ্যাডে ক্লিক করেন, তখন কিন্তু গুগল মনে করবে কি ব্যাপার, একটা ব্যক্তির হইতে সে অ্যাড দেখার আগ্রহ একবার সে করবে, 2বার 3বার 4বার 24 আওয়ারের ভিতর কিভাবে হবে। অতএব 24 আওয়ারের ভিতর 45 জনের 9 জনের যদি কাজ করেন তাহলে 45টা অ্যাডে ক্লিক করছে, 45টা অ্যাড 45 রকম হতে হবে। তাই আমি বলছি যখন একজনের কাজ আপনাদের শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, একজনের অ্যাড শেষ হয়ে গেলে আপনি কেটে দেবেন, এরপর আবার সেটিংয়ে যাবেন, যারপর যার অ্যাপসে কাজ করছে তার ডাটাগুলো ক্লিনকে দিবেন। ডাটা ক্লিন কীভাবে করতে হবে ওই ভিডিওগুলো দেখে নেন, তাহলে বুঝতে পারবেন আগের ভিডিও। আর প্লাস যেই ব্রাউজারে আপনার এই অ্যাডগুলো ভিউ হচ্ছে সেই ব্রাউজারের ডাটা ক্লিন করবেন, করার পরে আপনার নেট কানেকশন অফ করবেন। যদি অফ না করেন তাও প্রবলেম নাই, তবে অফ করে আবার অন করাটাই ভালো। অফ করে আবার অন করবেন, করে আরেকজনের অ্যাপে সেমভাবে কাজ করবেন। তো এইভাবে আপনারা 9 জন থাক 10 জন থাক 20 জন থাক সেমভাবে কাজ করবেন। তো প্রত্যেকের পার্সোনাল অ্যাপ থাকাই ভালো, কারণ তার ফ্রেন্ড হয়তো পার্সোনাল অ্যাপ থাকলে দেখা যায় যে সে যদি গ্রুপ ভঙ্গ হয়ে যায় তারপরে কিন্তু সে তার পার্সোনাল অ্যাপ দিয়ে কারো না কারোর সাথে কাজ করতে পারে। কিন্তু একটা গ্রুপ হয়ে যদি একটা অ্যাপ বানানো হয় 10 জনের নাম দেয়, দেখা যায় 10 জনের ভিতর 5 জন উপস্থিত নেয়, 2 জন নেয়, তো এই কারণে কিন্তু অ্যাপটাই নষ্ট হয়ে যায়, সে অ্যাপ আর পরবর্তীতে কাজ হয় না। এই জন্য প্রত্যেকে পার্সোনাল অ্যাপ বানিয়ে নেন, আমি পার্সোনাল অ্যাপগুলো ফ্রিতেই বানিয়ে দিই, শুধু নক করবেন আমাকে, নক করলেই পাবেন। আপনার নক করেন আমার ওয়েবসাইটে আছে, আমার কন্ট্যাক্ট কাছে যাবেন, কন্ট্যাক্ট কাছে আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর হচ্ছে সব কিছু ফেসবুক গ্রুপ সব কিছু দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট কাছের ভিতর। এখান থেকে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করার পরে আপনারা কাজ করবেন। আর আমি সাজেস্ট গ্রুপ ওয়াইজ করি না, কারণ গ্রুপে কাজ করলে একজন ভুল করলে আইডি ব্যান হয়ে যায়। তো অবশ্যই সতর্কভাবে কাজ করবেন। আর ভিপিএনে কাজ করলে অবশ্যই পেড ভিপিএন অর্থাৎ ভিপিএন কিনে নেবেন। আপনারা যদি ভিপিএন কিনে নিতে চান তো দেখা যায় একটা ভিপিএন কিনে নিলে সেটাতে 5 জন ইউজ করতে পারবেন। তো একটা ভিপিএনের দাম দেখা যায় যে হচ্ছে 600-700 টাকা পড়ে যায় আপনাদের, তো 120 টাকা 25 টাকা ভাগে পড়বে। আর একটা ভিপিএনে আপনারা অনেকগুলো ক্যান্ডি পাবেন, হচ্ছে প্রায় দেখা যায় যে কোনো ভিপিএনে আপনাকে 100 ক্যান্ডি দিয়েছে, কোনোটাতে 50 টাকা, কোনোটাতে 200 টাকা। তো এগুলো ভিপিএন ইউজ করলে খুব কম ইউজার একসাথে ইউজ করেন, যাতে
পেড ভিপিএন করলে দেখা যায় মাসে আপনার 120 টাকা 150 টাকা লাগতেছে। তো তার জন্য আপনারা ফ্রি ভিপিএন ইউজ করে কি জন্য আপনারা রিস্ক নিতে হবে। পেড ভিপিএন এর জন্য এখানে ভিডিও আছে, দেখে নেবেন যে কোন কোন সাইটে কেমন রেটে ভিপিএন গুলো পাওয়া যায়, কত কম খরচ করবে। তো এই টিউটোরিয়ালটা পাবেন আপনারা হচ্ছে এটা পাবেন যে গুগল অ্যাডবুক ভার্সেস ভিপিএন ইউজিং ভিপিএন সেভ অর আনসেভ ফর অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডবুক। তো এই টিউটোরিয়াল যদি দেখেন এখানে পেড ভিপিএন কীভাবে কিনতে হবে, কোনটার কত দাম, কীভাবে ইউজ করলে আমরা হচ্ছে সেফলি থাকতে পারবো, এগুলো সম্পর্কে জানতে পারবেন। আর কাজের আরও ভিডিও দেখতে হলে অবশ্যই অ্যাডবুক অ্যাকাউন্ট প্রথম ভিডিও অ্যাডবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, অ্যাড ইউনিট আমাকে কীভাবে দিলে আমি অ্যাপ বানিয়ে দেবো সেটা বলা হয়েছে। আর দ্বিতীয় ভিডিও থেকে কাজের নিয়ম বলে দিচ্ছে যে কীভাবে আমাদের কাজ করতে হবে। তারপর আমাদের এই দেখেন দ্বিতীয় নাম্বার ভিডিওতে আরও বলা হয়েছে যে অ্যাডবুক অ্যাকাউন্ট কীভাবে সেভ থাকবে, আমাদের ইমপ্রেশন কতটুকু বাড়াতে হবে, প্লাস হচ্ছে আমাদের প্রতি ইমপ্রেশনে কয়টাকে ক্লিক করতে পারবো, এগুলো আমাদের বলা হয়েছে এখানে। তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, না দেখলে আমার এই ভিডিওটা এখন যেটা বানাচ্ছি সেটা বুঝতে পারবেন না, কারণ এটাতে আমি শুধু মৌখিক বলে দিলাম আপনাদের। কারণ আমি অ্যাপটা যেরকম দিব সেই অ্যাপের আমি গঠনটা বললাম, এইরকম অ্যাপ দিব। এখানে আপনাদের ব্যানার অ্যাডগুলো থাকবে, আর যখনই আপনারা অ্যাড ভিউ ক্লিকারে ক্লিক করবেন তার 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে অ্যাড ভিউ ক্লিকারে ক্লিক করার পরেই এটি আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। 10 থেকে 30 সেকেন্ড পরে দেখবেন আপনার অটো অ্যাড আসতে দেখবে, শুধু আপনি কেটে দিবেন, বারবার কেটে দিবেন, দিলেই আপনার হচ্ছে অ্যাডগুলো ভিউ করবেন। আর ভিউ করার পর কীভাবে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি অন্য ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, কারণ একটা ভিডিওতে আমি বারবার যদি এইগুলো কাজ দেখাই তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই এইসব খেয়াল রাখবেন। আর আশা করি গ্রুপে কাজ করবেন, সাবধানে করবেন, কারণ মনে করবেন যে আমার ভাই একজন কাজ করছে, আমার কাজকে দিচ্ছে, আমি তার ভালোই কাজ করি, এভাবে করবেন, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ঠিক থাকবে। আর আপনারা পারলে বাইরের কান্ট্রি থেকে অ্যাকাউন্টগুলো করে নেবেন, এটা অনেক ভালো হবে। বাইরের কান্ট্রি থেকে আপনারা কীভাবে করবেন, আমার ভিডিও দেখবেন, অ্যাকাউন্ট দিবেন তাকে যে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, তারা সেইভাবে দেখে দেখে অ্যাকাউন্ট করে নেবে। যদি তাও না পারে তো এনএডিক্স নামে একটা সফটওয়্যার আছে, আমি এটা ওপেন করে একটু দেখাচ্ছি। তো এনএডিক্স সফটওয়্যার যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে, প্লাস তার মোবাইলেও যদি ইনস্টল করা থাকে, তো হবে কি তার মোবাইলে আপনি কানেক্টে কাজ করবেন, তার কাছে এরকম একটা আইডি থাকবে, তো মোবাইলে বেশিরভাগ নাম্বার থাকে, ওই নাম্বার এটাতে কানেক্ট করলে আপনার তার মোবাইলটা পুরা কন্ট্রোলে আপনার কাছে আসবে। তখন আপনি কিন্তু ইচ্ছা মতো আপনি দেশে থেকেই বিদেশে তার ফোনে কাজ করে দিতে পারবেন, অর্থাৎ দেশে থেকেই বিদেশে তার ফোনে অ্যাকাউন্ট আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন, নিজে নিজে সব কিছু করে আবার এটাকে ডিসকানেক্ট করতে পারবেন। তো এটা দেখতে হলে অসংখ্য টিউটোরিয়াল আছে যে কীভাবে কাজ করে, ইউটিউবে দেখে নেবেন। আর লাস্টে আমার একটা অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটা যেটা রয়েছে হচ্ছে সিরাজ টিপস অ্যান্ড ট্রিক্স, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওয়েবসাইটটা ভিজিট করবেন, মাঝে মধ্যে আমি আপডেট এখানেও দিয়ে থাকি বিভিন্ন কিছু, সেগুলো দেখবেন। আর যারা সার্ভেতে কাজ করতে চাইবেন তারাও দেখবেন, সার্ভের এই পোস্টটা করবেন। আর প্লাস হচ্ছে অ্যাডমুক সম্পর্কে অনেক কিছু এখানে বলা রয়েছে, সেসব করে নেবেন। এখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর ফেসবুক আইডি আমি দিয়ে দিয়েছি অ্যাডমুকের ভিতর, প্লাস আর্ন সম্পর্কে কিছু দিয়েছি, প্লাস এ টু জেড ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তার কাজের প্রতি ভালো ধারণা আছে। আর গ্রুপে কাজ করার সময় অবশ্যই আবার বলে দিচ্ছি নিজের মনে কাজ করবেন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমি ভিডিওর মাঝখানে এইটুকু দিব, সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন, ধরে নেন আপনারা 10 জন কাজ করছেন, তো 10 জন যদি আপনারা কাজ করেন, আপনারা কাজগুলো এরকমভাবে করবেন। আর আপনারা ওই অ্যাড কোড দেওয়ার সময় দেখেন এই যে একজন দিয়েছে ব্যানার অ্যাড দিয়েছে 5টা, এইভাবে দিবেন। আর এইগুলো অ্যাডগুলো দিয়েছে হচ্ছে 8টা, 7টা দিলে হয়, এগুলো এইভাবে দিবেন। তা আপনারা দেখেন আপনারা যদি 10 জন হন, আমি ধরলাম 10 জন আপনারা কাজ করতেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10। ধরেন আপনারা 10 জন কাজ করেন, 10 জন একটা গ্রুপে আপনারা অ্যাড আছেন, 10 জনের 10টা অ্যাপ থাকবে, অবশ্যই থাকবে। আর 10 জনের অ্যাপসই যারা কাজ করবেন 10 জনের মোবাইলেই 10টা অ্যাপস ইনস্টল করা থাকবে। যখন আপনারা মনে করেন আজকে আপনি কাজ করতেছেন, তখন মনে করেন আপনি 1 নাম্বার অ্যাডে কাজ করছেন, যার নাম হচ্ছে এ। 2 নাম্বার অ্যাপটা যাদের রয়েছে তার নাম হতে পারে বি। তো আপনি যদি 1 নাম্বার অ্যাপ এ ব্যক্তির কাছে যদি কাজ করেন, তাকে অবশ্যই ফেসবুকে নক করবেন যে আমি আজকে আপনার অ্যাপে কাজ করতেছি, সো আমার অ্যাপটাতেও আপনি কাজ করে দিবেন।
বলে তার অ্যাপটাতে আপনি কাজ করবেন। তারপরে যখন বি নাম্বার অ্যাডে কাজ করবেন, অ্যাপে কাজ করবেন, তাকেও নক করে দিবেন যে আমি আজকে আপনার অ্যাডে কাজ করতেছি, আমারটাতেও কাজ করে দিবেন। তো এটা এই জন্যই বলছি যে আপনারা পার্সোনাল অ্যাপগুলো ক্রিয়েট করা হচ্ছে এই জন্যই, যের মধ্যে অনেকেই ঝরে পড়তে পারে। অনেকেই দেখা যায় যে কাজ বাজ করে না, কাজ না করে বসে থাকে, তো তখন দেখবেন যে আপনার অ্যাপে যারা কাজ করতেছে না তারটা কাজ বাদ দিয়ে দেবেন। ধরেন 4 নাম্বার একজন ব্যক্তি যে কাজ করছে না তাকে ডিলিট, 9 জন কাজ করলেন, এর ভিতর ধরেন 6 নাম্বার একজন কাজ করতেছে না, তাকেও আপনি ডিলিট কে দিবেন। পার্সোনাল অ্যাপ বানিয়ে দেওয়ার কারণ এটাই, কারণ 10 জন ইউনিট ভাবে থাকে না, কিছুদিন পর দেখা যায় 2-3 জন হারে যায়, কেউ কাজ করে না, কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, এইসবের কারণে অনেকে কাজ করে না। তো এই জন্যে মূল উদ্দেশ্য পার্সোনাল অ্যাপ এই জন্যে যে কেউ যদি গ্রুপ থেকে চলেও যায় তাও কোনো প্রবলেম নেই, তাই চলে গিয়েছে এখানে আর একজনকে আপনি আটকে দিবেন, 11 নাম্বার একজন আটকে দিলেন, তার অ্যাপ ইনস্টল করে আপনি তাকে ক্লিক দেন, প্লাস ফেসবুকে নক অথবা হোয়াটসঅ্যাপ হোক অথবা স্কাইপ অথবা ইমোতে নক করে দিয়ে দিলেন তাকে, অবশ্যই তার সাথে আপনার কানেক্ট থাকতে হবে। তার অ্যাপে কাজ করার আগে তাকে নক করবেন যে আপনার অ্যাপে আমি 10 মিনিট বা 15 মিনিট যেভাবে দেখে দিলাম কাজ করে দিচ্ছি, প্লাস 5টা অ্যাডে ক্লিক দিয়ে দিচ্ছি, আমারও একটু আপনি দিবেন। তো এইভাবে আপনারা কাজ করলে অনেকে যদি এখান থেকে চলেও যায় পরবর্তীতে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। যদি আরো অনেকে চলে যায়, 4-5 জন আছে, তো তার 4-5 জনে কাজ করেন, তার পরবর্তীতে আবার আপনারা ঢোকানের ভিতর ঢুকে তাদের অ্যাপ ডিলিটকে দিয়ে যারা আবার কাজ করবে তাদের অ্যাপ ইনস্টল দিয়ে আপনি আবার কাজ করতে পারবেন। তো কাজগুলো এইভাবেই করবেন, কারণ সবাই একসাথে থাকে না, দেখা যায় 2 জন 3 জন নেয়, কেউ আবার বলে ভাই আমি কিছুদিন কাজ করতে পারবো না, দেশের বাড়ি যাচ্ছি। তো এইসব যারা করবে তাদের অ্যাপের কাজগুলোকে আপনারা অফ করে রাখতে পারবেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য পার্সোনাল অ্যাপ বানিয়ে দেওয়া। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর পারলে যেহেতু পার্সোনাল অ্যাপ দিচ্ছি সবাইকে, আপনারা আপনার অন্য কোনো ডিভাইস আরও যদি ফোন থাকে তাহলে ওই সব ফোন থেকে প্রচুর ইমপ্রেশন বাড়াবেন, অর্থাৎ অ্যাড ভিউ বাড়াবেন। অ্যাড ভিউ ক্লিকারে ক্লিক করলে আপনার অ্যাড ভিউ হতেই থাকবে, এটা আপনার উপকার হবে কি আপনার অ্যাডসেন্সটা অনেক ভালো সেলবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আরো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام